হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা ফটোশপের পার্ট 2 টিউটোরিয়াল। তো ফটোশপের এই পার্ট 2 আমরা অত্যন্ত বেসিক এবং প্রথম অবস্থায় যে কাজ ফাইল ম্যানেজমেন্ট বা পেজ সেটআপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফটোশপ অন করার পর প্রথমে এখানে দুটো অপশন আসবে, নিউ এবং ওপেন। তো আমরা এখানে প্রথমে নিউ একটা ডকুমেন্ট নেওয়ার জন্য নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর এখানে দেখবেন যে ডিফল্টভাবে কয়েকটা অপশন আছে। তো এখানে রিসেন্ট, আমরা ফটোশপে রিসেন্ট যে কাজটা করব সেটা এখানে শো করবে, এবং সেভে এখানে ফটোশপে কোনো ইমেজে কাজ করার পর আমরা যেটা সেভ করবো সেটা এই সেভ অপশনে আসলে আমরা এখানে পাবো। এবং ফটো এখানে ডিফল্টভাবে বিভিন্ন সাইজের মাপ দেওয়া আছে। তো আমরা এইখানে যেটা সিলেক্ট করব, তো এইখানে হাইট আর ওয়েট সেইটা নেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে তাদের মাপ অনুযায়ী। এবং প্রিন্ট করার জন্য এখানে লেটার সাইজ আছে, A4 সাইজ, A3, বিভিন্ন সাইজ। আপনারা এখানে যেটা সিলেক্ট করবেন সেই মাপটা এখানে শো করবে। তো তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানেও বিভিন্ন ডিফল্টভাবে পেজের মাপ দেওয়া আছে, পোস্টার, পোস্ট কার্ড। তারপর ওয়েবের জন্য ওয়েব মিডিয়াম, ওয়েব মিনিমাম। তারপরে মোবাইলের জন্য মোবাইলে স্ক্রিন তৈরি করার জন্য এখানে বিভিন্ন ডিফল্টভাবে মাপ দেওয়া আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য। দেন এখন আমরা আসি কাস্টম পেজ সেটআপ। কাস্টম পেজ সেটআপ হলো কি, যে এখানে আমরা আমাদের নির্দিষ্ট মাপ দিয়ে আমরা যে কোনো একটা পেজ সেটআপ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনটিলাইট অন, তো এটা হলো যে কোনো পেজ বা ইমেজের রিনেম। তো এখানে আমরা যেটা দিব সেই নামে একটা পেজ সেভ হবে। ধরুন আমি একটা ফেসবুক কভার ফটো তৈরি করবো, তার জন্য এখানে রিনেমটা দিব ফেসবুক কভার। তো এখন ফেসবুক কভারের যে সাইজ আমরা সেটা এখানে হাইট এবং ওয়াইডে বসাই দেব। হাইট এবং ওয়াইড 15। তো এখানে আমরা প্রিন্ট মিডিয়া ছাড়া বাকি সব যত অনলাইন মিডিয়া আছে তার জন্য আমরা পিক্সেলে রাখবো। তো এখানে আমরা ফেসবুক কভার ফটোর সাইজটা দিছি হাইট এবং ওয়াইড দিছি। তো এখানে আমার পিক্সেল সিলেক্ট করা আছে। এখানে আমরা ইঞ্চিতে দিতে পারবো, সেন্টিমিটারে দিতে পারবো, মিলিমিটারে দিতে পারবো, পয়েন্টসে দিতে পারবো, পিকাসে দিতে পারবো। বিভিন্ন ওয়েতে আমরা সেটা এখানে সিলেক্ট করার পর সেখানে এটা এখানে দিতে পারবো। তো এখানে রেজুলেশন, আমরা অনলাইন মিডিয়াতে কাজ করার জন্য রেজুলেশন 72 দেবো, এবং যখন আমরা প্রিন্ট মিডিয়াতে কাজ করব তখন আমরা রেজুলেশন বাড়ায় 300 করে দেবো। এখানেও আমরা পিক্সেল ইঞ্চি সিলেক্ট করে দিতে পারবো, পিক্সেল সেন্টিমিটার সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে RGB কালার, তো এখানে আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব, প্রিন্ট করার জন্য, তো প্রিন্ট মিডিয়ার জন্য সবসময় CMYK কে দিতে হবে। কিন্তু পিক্সেলে আমরা যখন কাজ করব, পিক্সেলে কাজ করার সময় আমাদেরকে RGB কালার মোড দিতে হবে। তো এখানে আমরা আরেকটা ওয়ে আছে, এখানে আমরা সাদা কালোতে কাজ করতে পারি। তো সাদা কালোতে কাজ করার জন্য গ্রে স্কেল সিলেক্ট করে দিতে পারি, আমরা গ্রে স্কেল সিলেক্ট করে দিতে পারি। তো আমরা যেহেতু ফেসবুক কভার ফটো তৈরি করব, তো তার জন্য আমরা অবশ্যই RGB কালার দিব। তো এরপর এখানে আছে এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে পারবো সিলেক্ট করে, কালার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, এবং ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো এখানে ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আমরা আমাদের ইচ্ছা মতো এখানে যেটা আমাদের ভালো লাগে বা যেটা আমাদের কাজের জন্য প্রয়োজন আমরা সেইটা সিলেক্ট করে এখানে ওকে করে দিতে পারবো। সেই কালারটা এখানে নেবে, সেটা কাস্টম কালার। তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব অবশ্যই। তো এখন এভাবে আমরা ডিফল্টভাবে কাস্টম ভাবে আমরা নিজেদের মাপ পেজ তৈরি করার পর এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করার পর এই যে আমাদের ফেসবুক কভার ফটো চলে আসবে, এই যে ফেসবুক কভার ফটো রিনেম। তো এই তো আমাদের পেজ চলে আসছে। তো পেজ চলে আসার পর এখানে আমরা বিভিন্ন কাজ করতে পারি, যেমন এখানে বক্স নিতে পারি, বিভিন্ন পেজে এখন আমরা যেটা ইচ্ছে সেটা আমরা করতে পারবো, যা ইচ্ছা যেটা মন যায় যে কালার সেটা আমরা নিতে পারবো। তো নেক্সট ফটোশপ পার্ট 3 ভিডিওতে আপনাদের যেটা দেখাবো সেটা হলো ফটোশপ টুলস। এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে আপনাদের জানাবো। তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।